আজকে যাচ্ছি হচ্ছে পানিহাটি উৎসব ও বইমেলার নবমতম বর্ষ সেটা আমার বাড়ির সামনে হচ্ছে যেহেতু। আর অ্যাড্রেস ডিটেলস আমি আবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে চলে আসতে পারবে, অসুবিধা নেই। A few moments later. তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আমি হচ্ছি তোমাদের প্রিয় সকলের রাজ, আর তোমরা দেখছো রাজ ব্লগস। তো চলে এসেছি নতুন একটা ব্লগ, নতুন একটা জার্নি নিয়ে তোমাদের সাথে। তো আজকের ব্লগটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো কোথায় যেতে চলেছি আজকে। তো হ্যাঁ, আজকে যাচ্ছি হচ্ছে পানিহাটি উৎসব ও বইমেলার নবমতম বর্ষ সেটা আমার বাড়ির সামনে হচ্ছে যেহেতু। আর অ্যাড্রেস ডিটেলস আমি আবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে চলে আসতে পারবে, অসুবিধা নেই। আজকে সেই পানিহাটি উৎসব ও বইমেলার পুষ্প প্রদর্শনী যেটা ফুল প্রদর্শনী যেটা বলা হয়, সেটা আজকে উদ্বোধন হবে। তো সেই কারণে আমি যাব ওখানে, দেখব কী কী ফুল গাছ নতুন এসছে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর হ্যাঁ, আমি ফুলের ব্যাপারে অত কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই গিয়ে ওখানে বলবো। আর যেগুলো বলতে পারবো না একটু তোমরা বুঝে নিও, ঠিক আছে? দেখিয়ে দেবো ভালো মতন। আর কত টাকা কি টিকিট সেটাও বলে দেবো, তোমরা আসো, আরও ভালো করে দেখতে পাবে, ঠিক আছে? আমি সবাইকে বলছি সবাই আসো, ঠিক আছে? খুব সুন্দর মেলা হচ্ছে, অনেক নতুন নতুন জিনিস এসেছে এই বছর, তাই জন্য বলছি সবাই আসো, দেখে যাও। অ্যাড্রেস কিভাবে আসবে তোমরা ডিটেলস আমি পুরো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে চলে আসতে পারবে। তো হ্যাঁ, যেটা বলার ছিল যে আগের ব্লগটাতে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিও আসবে মেলার কি কি জিনিস নিয়ে বসেছে, কি কি জিনিস এসেছে, কি কি দোকান বসেছে, সেই সব নিয়ে ছাড়বো ভেবেছিলাম। কিন্তু আমি ভিডিও করেছি কিন্তু ছাড়া হয়নি, কারণ আমার একটু 2-3 দিন জ্বর ছিল, ঠিক আছে? এখন ভালো আছি, ঠিক আছে? তাই ভাবলাম যে ডিটেলস যে ভিডিওটা মেলার সেটা পরে ছাড়বো, পরের ভিডিওটাতে ছাড়বো। তার আগে তোমরা এটা দেখো, ঠিক আছে? পুষ্প প্রদর্শনী তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর শেষ পর্যন্ত দেখো। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর 500 সাবস্ক্রাইবার হতে আর 20টা সাবস্ক্রাইবার দরকার, প্লিজ একটু করে দাও, ঠিক আছে? 500-র পর 1K করতে হবে, তারপর আরও তো বাকি রয়েছে গাইজ, একটু সাপোর্ট করো। এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? বলো যে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে, আর একটা ভিডিওটাতে লাইক করে দিতে, লাইকটা খুব কম পড়ছে। আর সাবস্ক্রাইবটা একটু করো, একটু সাপোর্ট করো তোমরা। তো এখন যেহেতু ভালো আছি তাই ভাবলাম আজকে পুষ্প প্রদর্শনী উদ্বোধন হবে। যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, আমি চ্যাটে মানে চ্যাট লিস্ট যেটা মেলার, সেখানে আমি বলে দিয়েছিলাম যে কবে কি কি খুলবে, কবে কি কি উদ্বোধন হবে,
কবে কে কে আসছে সেইগুলো আমি বলে দিয়েছিলাম। যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি আবারও বলছি, গিয়ে দেখে আসো। লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? সেখানে গিয়ে তোমরা আগে ওটা দেখে আসো, আর যারা দেখেছো তারা এটা দেখো, ভালো লাগবে অবশ্যই। আজ হচ্ছে 27 তারিখ, ঠিক আছে? পুষ্প প্রদর্শনী উদ্বোধন। তো চলো যাওয়া যাক। এখন তো উদ্বোধন হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু এখন 7:20 বাজে, তো উদ্বোধন হয়ে গেছে। উদ্বোধনটা তোমাদের দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি তখন একটু খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, তো তাই। তো চলো এখন গিয়ে দেখা যাক কি কি ফুল এসছে, কি কি এসছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করা যাক। তো চলো। A few moments later. তো গাইস চলে এসেছি মেলার সামনে। দেখতে পাচ্ছ মেলার সামনেটা কতটা ভিড়। এটা হচ্ছে মেলার গেট এবছরের। তো দেখতে পাচ্ছ কত মানুষ আজকে এসছে, ঠিক আছে? এবার আজকে একটা আর্টিস্ট তো এসছে, দুটো আর্টিস্ট এসছে গায়ক, সেই কারণেও ভিড় হয়েছে অনেক। তো দেখতে পাচ্ছ উপরে লেখা আছে পানিহাটি উৎসব ও বইমেলা। আর দেখো ভেতরটা কতটা, আর এইদিকে হচ্ছে বাইক রাখার জায়গা, আর এইদিকেও বাইক রাখার জায়গা। তোমরা আসলে বাইক রাখতে পারবে এই দুটো সাইডে। তো ভেতরের যেটা সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, কি কি দোকান কি কি বসেছে সেগুলো। তো তোমরা দেখো কত মানুষ এসছে। তো তোমাদের এই ব্লগে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এখানে দেখো অঞ্জলি জুয়েলার্স বসেছে, সামনে একটা গণপতি বাপ্পার মূর্তি, যে খুব সুন্দর লাগছে। এই পাশে অনেক দোকান রয়েছে জামা কাপড়ের শীতের, এই পাশেও রয়েছে। তো পুষ্প প্রদর্শনীটা এইদিকে পড়বে, মানে মেন গেটে ঢুকে একদম বাঁ দিকে পড়বে পুষ্প প্রদর্শনী। আর ডান দিকে হচ্ছে চিত্র আর বইমেলা, ঠিক আছে? চিত্র যেটা আর্ট গ্যালারি যেটা বলে ওটা। আর এইটা হচ্ছে পুষ্প প্রদর্শনীর গেট, এইদিকে পড়বে সোজা। আর দেখতে পাচ্ছ আজকে মেলায় কত ভিড়, কত মানুষ দূর দূর থেকে এসছে আমাদের এই পানিহাটি মেলা দেখতে। তো পুষ্প প্রদর্শনীর ভেতরে একটু পরে যাচ্ছি, তার আগে তোমাদের স্টেজটা দেখিয়ে দিচ্ছি। স্টেজের সামনেটা কতটা ভিড়, কত মানুষ এসছে প্রোগ্রাম দেখার জন্য। আর প্রতিবারের মতো এই বছরও স্ক্রিন একটা বসিয়েছে, যাতে দূরের মানুষ দেখতে পায় ভালো করে সামনে। তো কত ভিড় দেখো, কত ভিড়, কত মানুষ এসছে আজকে মেলা। এই দেখো স্ক্রিনে দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি কে এসছে, কোন আর্টিস্ট আমি জানি না অতটা। দেখতে পাচ্ছি স্ক্রিনের সামনেটা কত মানুষ জড়ো হয়ে গেছে দেখার জন্য। জানে যে সামনে গেলে অতটা দেখতে হবে না, তাই স্ক্রিনে দেখে নিচ্ছে। এটা একটা ভালো সুবিধা, তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখে নাও, তোমরা সামনে গিয়ে দেখাতে পারবো না কারণ অনেকটা ভিড়। তোমরা স্ক্রিনে দেখে নাও কোন আর্টিস্ট এসছে। আর ওইদিকে হচ্ছে স্টেজ, দেখো স্টেজে কি সুন্দর লাইটিংটা দিয়েছে। তো তোমাদের আমার এবার পেছন সাইডটা দেখাই কতটা মানুষ আসছে মেন গেট থেকে। দেখো গাইস কত ভিড়, কত মানুষ আসছে। এখন বাজে 8টা। তো এবার এসছি স্টেজের সামনে। দেখতে পাচ্ছ স্টেজের সামনেটা মানে এতটা ভিড় যে সামনে গিয়ে তোমাদের একটু দেখাতেও পারবো না, মানে ঠেলে ঠেলে সেই যেতে হবে। ব্যাপারটা ঠিক দেখো, কত মানুষ পুরো কালো হয়ে গেছে। তাই বলছি তোমরাও আসো, এসে দেখে যাও। তো মেলার এই সাইডটা তোমাদের একটু ভালো করে বলে দিই, এই সাইডটা দিয়ে তোমরা বেরোতেও পারো, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় গেট, ঠিক আছে? আর পেছনটা ঠিক এরকম ভিড় এখন দেখতে পাচ্ছ। তো আগে যেটা বললাম এটা দ্বিতীয় গেট, ঠিক আছে? দ্বিতীয় গেটের ঠিক বাঁ দিকে দেখতে পাচ্ছ, এইদিকে সবাই যাচ্ছে। এই দিকটা এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর বড় করে হয় এখানে, তো তারই প্যান্ডেল, মানে পার্মানেন্ট তৈরি করা। আর সোজা দেখতে হচ্ছে পুষ্প প্রদর্শনী, ঠিক আছে? এটা হচ্ছে এক্সিট গেট। এক্সিট গেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছে এন্ট্রি গেট দেখার আগে। ওইদিকে হচ্ছে এন্ট্রি গেট, ওই পারে দেখতে পাচ্ছ লাইটিং। তো মেলার হচ্ছে এই হচ্ছে শৌচালয়, ঠিক আছে? জেন্টস আর লেডিস তোমাদের যদি টয়লেট পায় এখানে করতে পারো এসে। তোমাদের জায়গাটা দেখিয়ে দিলাম। এই যে এখানে যে পার্কিংটা দেখতে পাচ্ছ, এই পার্কিংটা হচ্ছে ভিআইপি পার্কিং, ঠিক আছে? এখানে তোমরা বাইক রাখতে পারবে না। চলো এবার এন্ট্রি গেটটা সামনে যাওয়া যাক। তো ভিডিও শুরুতেই তোমাদের আগেই বলেছিলাম এই দিক দিয়ে ঢুকতে হবে বাঁ দিকে, মেন গেটের যে বাঁ দিকে যেতে হবে, তাহলে পুষ্প প্রদর্শনী পড়বে। তো চলে এসেছি পুষ্প প্রদর্শনী দেখতে। তার আগে দেখে নাও এখানেও কয়েকটা দোকান রয়েছে, গয়নার দোকান, খাওয়ার দোকান কিছু রয়েছে। তো সামনেই দেখতে পাচ্ছ পুষ্প প্রদর্শনী গেট। চলো যাওয়া যাক সামনের দিকে।
তো এটাই কিন্তু পুষ্প প্রদর্শনীর মেন গেট, দেখতে পাচ্ছ যে লাইন পড়েছে। আর এই পাশে রয়েছে অ্যাকোরিয়াম, ঠিক আছে। তোমরা যদি মাছ দেখতে চাও তাহলে এটা 15 টাকা টিকিট কেটে তোমরা দেখতে পারো। এটারও ভিডিও নিয়ে আসবো তোমরা যদি চাও, ঠিক আছে। এখন পুষ্প প্রদর্শনী যাচ্ছি, দেখতে পাচ্ছ ডান দিকে বলছে অ্যারো, এই দিকে সোজা লাইন পড়েছে। তো আমার হাতে এখন চলে এসছে পুষ্প প্রদর্শনীর টিকিট, দেখে নাও 15 টাকা করে, ঠিক আছে, পার একজন করে সবার, ঠিক আছে, ছোট থেকে বড়। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে গেট, ঠিক আছে। এই গেটটা দিয়ে ঢুকবো। এবার এর উপরে দেখতে পাচ্ছ 27শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর লেখা রয়েছে। বাইরেটা কিন্তু তোমাদের সব কিছু বলে দিলাম, টিকিট কত কি। এবার চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে কি কি আছে দেখি, চলো। তো ফার্স্টে গেটের মুখেই আমি শুরু করছি এখান থেকে। তো দেখতে পাচ্ছ এই একটা ফুল গাছ, নাম জানি না, আর এই একটা কি গাছ জানি না, এখানে কলকাতা মিউনিসিপ্যালিটি লেখা, তো এটাও নাম জানি না। আমি তোমাদের গাছগুলো দেখিয়ে দিচ্ছি, গাছগুলো দেখো, নাম আমি কিন্তু জানি না, ঠিক আছে। এটা প্রথম হয়েছে এই গাছটা, বেশ সুন্দর লাগছে। এটাও দ্বিতীয় হয়েছে, বেশ সুন্দর লাগছে। পাতাগুলো দেখো কচু পাতার মতন লাগছে, অনেকটা কচু পাতার মতন। এইদিকেও একটা গাছ দেখতে পাচ্ছি, বাহ, এখানে বেশ সুন্দর সুন্দর গাছ পরপর লাগানো রয়েছে। আর লেখা রয়েছে পানিহাটি, এটা তৃতীয় হয়েছে কলকাতা পৌরসভা, এটা প্রথম, ঠিক আছে। তোমাদের গাছগুলো একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা এসে ভালো মতন করে দেখো। আমি তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা গাছগুলো দেখতে থাকো, ঠিক আছে। আমি একটারও নাম জানি না, ঠিক আছে। আগেই বলেছিলাম ভিডিও শুরুতে আমি অত ফুল গাছের ব্যাপারে জানি না। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল আমি দেখতে পাচ্ছি ছোট ছোট। তো এই একটা বড় গাছ দেখতে পাচ্ছ, বড় গাছের মধ্যে ছোট 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 ফুল, বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। তারপরেও দেখতে পাচ্ছ টবের মধ্যে ঠিক অনেক সুন্দর লাগছে, এটা সানফ্লাওয়ারের মতো লাগছে, আর এটা জানি না নাম কি গাছে। এইগুলো দেখো পরপর অনেকগুলো গাছ আছে দেখো, আর এখানে এরকম ভিড় এখন। তো দেখো এখানে পরপর গাঁদা ফুলের গাছ আছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গাঁদা ফুলের গাছ আছে। আর এইখানে অনেকটা ভিড় এখন, ঠিক আছে, বেশ জমজমাটি এখানটাই রয়েছে, ঠিক আছে। অনেক মানুষ দেখতে এসছে পুষ্প প্রদর্শনী। তো তোমাদের এবার আমি গাঁদা ফুলগুলো দেখাই, দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের গাঁদা ফুল এখানে। এটা সাদা কালার দেখতে পাচ্ছি, আর একটু হলুদ 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 টাইপের রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু এটা। তার পাশে রয়েছে কমলা কালারের গাঁদা ফুল, যেটা আমরা পুজোতে ব্যবহার করে থাকি, সেটা দেখতে পাচ্ছ। আবার হলুদ গাঁদা ফুলও আমরা পুজোতে ব্যবহার করে থাকি, দেখতে পাচ্ছ, দু রকমের কালার, বেশ সুন্দর লাগছে কিন্তু। তো এবার পরপর সব হলুদ আর কমলা কালারের গাঁদা ফুলের গাছ পরপর রয়েছে, তাই আর দেখালাম না বেশি। তারপরের যে ফুলটা সেটা দেখাই। তো এই অবধি গাঁদা ফুলের গাছ তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো লাল কালারের গাঁদা ফুলের গাছ, কখনো দেখেছো? দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এবার তোমাদের দেখাচ্ছে যে সানফ্লাওয়ার দেখতে পাচ্ছ, তার পেছনেরটা কি গাছ, তার আগের ব্লু কালারের ওটা কি গাছ জানি না। সামনে দেখতে পাচ্ছ আরও গাঁদা ফুলের গাছ রয়েছে কিছু। তারপরে রয়েছে ক্যাকটাস জাতীয় যে উদ্ভিদ, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো আমরা বইতে পড়ে থাকি, ঠিক আছে। দেখো বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ এখানে রয়েছে, ঠিক আছে। তোমরা আসো, এসে দেখে যাও, বেশ ভালো লাগবে তোমাদের। আর কে করেছে, কে কাদের মানে কারা বাড়িতে আর কি বানানো হয়েছে এই গাছগুলো, সেইগুলোর নামও তোমরা দেখতে পারো, যে কাগজে লেখা রয়েছে, ঠিক আছে। তারপরে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ রয়েছে, ঠিক আছে, অত আমি নাম জানি না। তো ক্যাকটাস গাছে দেখো ফুল ফুটেছে কি সুন্দর, লাল কালারের, গোলাপি, ঠিক আছে, কিছু লাল কিছু গোলাপি রয়েছে। আর এখানেও কিছু ক্যাকটাস গাছ রয়েছে বিভিন্ন আকারের, বিভিন্ন রকমের আর কি। প্রথমবার আমি এগুলো দেখছি, ঠিক আছে, সামনে থেকে। আগে কখনো এরকম ক্যাকটাস গাছ দেখিনি, হয়তো দেখেছি ছোটোবেলায়, মনে পড়ছে না, কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু। তো তাই বলছি তোমরা এসে একবার দেখে যাও, বেশ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে অনেকগুলো ক্যাকটাস গাছ রাখা রয়েছে ছোট ছোট, বেশ অন্য অন্য ধরনের পদ্ধতিতে মানে গাছগুলো উঠেছে। কারোর মাথা বড়, কারোর মাথা ছোট, এরকম টাইপের, যেরকম আর কি হয়ে থাকে আর কি। তো এবার তোমাদের এই গাছগুলো দেখাই, দেখতে পাচ্ছ গাছগুলো মূল কত বড় বড়, ঠিক আছে। মূল যেটা দিয়ে গাছটা ওঠে আর কি, সেগুলো দেখো কত বড় বড়, ঠিক আছে। এই জায়গাটা দিয়ে এরকম টাইপের সাজানো রয়েছে, উপরে কি শুধু ঝুলিয়ে, বেশ ভালো লাগছে কিন্তু গাছের ফুলগুলো। তো এখানে পুষ্প প্রদর্শনী একটা মঞ্চ করা রয়েছে, যেখানে বক্তৃতা হবে। মঞ্চের সামনেও দেখতে হচ্ছে কিছু ফুল গাছ লাগানো রয়েছে, বেশ সুন্দর লাগছে মঞ্চটা। তো এইখানেও কিছু
গাছ আমি দেখতে পাচ্ছি ঝোলানো, ঠিক আছে, যা লতা গাছ যেগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের লতা গাছ এখানে রয়েছে, প্রথম দ্বিতীয় যেগুলো রয়েছে। আর এটা একটা ক্যাকটাস গাছ আমি দেখতে পাচ্ছি কাটা কাটা, ঠিক আছে, জানি না ক্যাকটাস কিনা, তো তাও দেখো তোমরা ভিডিওটা দেখো, বেশ ভালো লাগবে। আমি অত গাছের নাম জানি না, গাছের নাম জানলে অবশ্যই বলতাম। তো এবার আমি এই সেকশানে চলে এসেছি। এই সেকশানে দেখো অনেকগুলো গাছ যেগুলো বানানো রয়েছে, নিজের হাতে বানানো, কিন্তু রিয়েল কিন্তু গাছগুলো, কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের ভাবে বানিয়েছে। দেখো এটা দেখো, বেশ সুন্দর লাগছে, এটা ভালো করে দেখো, ধোঁয়া বেরোচ্ছে। তো এইখানে গাছগুলো দেখতে পাচ্ছ, টবগুলো বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে, ঠিক আছে, পাথর দিয়ে ছোট ছোট দেখো কত ছোট ছোট পাথর দিয়ে বানানো। এটা দ্বিতীয় হয়েছে। এই পাশেও দেখতে পাচ্ছ পাথর দিয়ে বানানো, কিন্তু অরিজিনাল গাছ, কিন্তু দেখো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে যেতে পারে। তো দেখো এই গাছগুলো দেখো বেশ সুন্দরভাবে উঠেছে, ঠিক আছে। আর এই টবটা দেখো কীরকম টাইপের লাগছে না অনেকটা। তো তারপর দেখো অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছ, বেঁকানো তেরানো, বেশ সুন্দর লাগছে বেশ গাছগুলো। আর এটা দেখো বেশ সুন্দরভাবে কাটা হয়েছে এই গাছগুলো, এগুলো ক্রিসমাস ট্রি এর মতন অনেকটা লাগছে, তাই না? আর এই গাছটা দেখো অনেকটাই আলাদা, ঠিক আছে, পরপর এরকম গাছ রয়েছে সুন্দর কাটিংভাবে। তো এই গাছটা তোমাদের দেখাই, দেখো টবগুলো দেখো, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে। পরের কক্ষেও অনেকগুলো আছে গাছ, সেগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে। এখানে সব এরকমই গাছ রয়েছে, একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার চলো পরের কক্ষের দিকে যাই, গিয়ে দেখাই কি কি ওখানে গাছ আছে সেগুলো। এবার আমি আসলাম সেকেন্ড কক্ষে। দেখতে পাচ্ছি সেকেন্ড কক্ষেও ঠিক একই রকম টব দিয়ে সাজানো, বেশ সুন্দর কাটিং করা গাছ অনেকগুলো। আমি একবার রানিংভাবে দেখাচ্ছি, তোমরা এসে দেখো গাছগুলো, বেশ সুন্দর লাগবে তোমাদের, ঠিক আছে। গাছগুলো দেখো কি সুন্দরভাবে কাটিং করা হয়েছে, টবগুলো দেখো কত সুন্দর, ঠিক আছে, টবগুলো সাজানো রয়েছে, ঠিক আছে, কাটিং করা হয়েছে কিছু টব, ঠিক আছে। এই গাছটা দেখো অনেকটাই ন্যাড়া, ঠিক আছে, কিন্তু সুন্দর লাগছে, প্রথম হয়েছে এটা। আর এখানে দেখো ছোট ছোট গাছ কিছু, বেশ সুন্দর লাগছে। পরপর গাছগুলো তোমাদের দেখাচ্ছি দেখো, ঠিক আছে। এটা দেখো কীরকমভাবে গাছটা উঠেছে। তো এই গাছটা দেখো ন্যাড়া, ঠিক আছে, পাতা নেই একটাও, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু এরপরে গাছগুলো দেখতে পাচ্ছ পাতা আছে, বেশ সুন্দর লাগছে গাছগুলো, কাটিং বেশ সুন্দর করেছে, তোমরা দেখো পরপর করে। তো এরকম টাইপেরই কিছু গাছ, এই জায়গাটা দেখো কত বড় একটা গাছ। তো এরকম টাইপেরই কিছু গাছ এই কক্ষে রয়েছে। এবার যাই তার পরের কক্ষের দিকে। তো চলো পরের কক্ষেটা গিয়ে দেখি কি কি গাছ দেখতে পাই। তো এবার চলে এসেছি 3 নম্বর কক্ষে। 3 নম্বর কক্ষে দেখতে পাচ্ছ কত বড় বড় ফুল গাছ, ঠিক আছে, বেশ সুন্দর ফুল না ফল বুঝতে পারছি না, দেখো তোমরা ভালো করে। তো এইখানেও কিছু গাছ, ছোট ছোট ফুল গাছ দেখতে পাচ্ছি। আর পেছনে ওই কমলা কালারের ওটা ফুল না ফল আমি ঠিক বুঝতে পারছি না, ঠিক আছে। তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা ফুল না ফল, ঠিক আছে। তোমাকে জুম করে একটু দেখাচ্ছি, দেখো আই থিঙ্ক ফল মনে হচ্ছে আমার। তো নিচেও কিছু ফুল গাছ আমি দেখতে পাচ্ছি, ছোট ছোট ফুল গাছ, ঠিক আছে। আর এই গাছটা দেখো, এই গাছটার স্টাইলটা দেখো অনেকটা আগুনের মতন লাগছে, ঠিক আছে। দেখো এই গাছগুলো দেখো বেশ কীরকম আগুন টাইপের লাগছে, বিভিন্ন কালারের আছে, কিন্তু ভায়োলেট কালার রয়েছে, অরেঞ্জ কালার রয়েছে, আর ইয়েলো কালার রয়েছে, ঠিক আছে। কিছু কিছু সবুজ কালারও আমি দেখতে পাচ্ছি, ছোট ছোট এরকমই গাছ পরপর রয়েছে। এবার যাই তার পরের কক্ষের দিকে। তো চলো পরের কক্ষটা গিয়ে দেখি কি কি দেখতে পাই। তো এবার চলে এসেছি 4 নম্বর কক্ষে। 4 নম্বর কক্ষে দু সাইডেই গাছ রয়েছে। এই সাইডটা তোমাদের প্রথমে দেখাচ্ছি, দেখো সাদা রঙের ফুল গাছ, ঠিক আছে। তারপর ওই গাছই আবার 2 রকমের কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হচ্ছে লাল কালার, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আর সাদা কালারটা তো আগেই তো দেখলে। আর এটা হলুদ কালারের যেটা দেখতে পাচ্ছ ওটা সানফ্লাওয়ার। তো এখানে কিছু কিছু গাছ তোমাদের দেখাচ্ছি। হলুদগুলো তো জানি আমি সানফ্লাওয়ার, আর বাকি গাছগুলো জানি না, যেগুলো হলুদ কালার দেখছো সেগুলো সানফ্লাওয়ার। আর তারপরেও এইখানেও কিছু রয়েছে ছোট ছোট টব এই পাশে দেখতে পাচ্ছ।
বেশ সুন্দর লাগছে গাছের ফুলগুলো, বেশ কালারগুলো। এটা দেখো কি সুন্দর কালার, এটা দেখো বেশ ম্যাচিং করে বেশ সাজানো হয়েছে বেশ সুন্দর করে। ঠিক আছে, তোমরা যদি আসো তাহলে ভালো মতন দেখতে পাবে। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তখন হয়তো কেউ দেখবে না। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো একটা লাইক করে দাও। ঠিক আছে, লাইকটা পড়ছে না। আর এইটা দেখো, এই কালারটা দেখো বেশ সুন্দর, লাল, ভায়োলেট আর নীল, 3 রকম কালার রয়েছে। তো এবার চলে এসেছি তারপরে ককে। এবার অনেক তো ফুল গাছ দেখালাম, এবার আসি সবজি গাছে। ফার্স্টেই রয়েছে ক্যাপসিকাম গাছ। ঠিক আছে, দেখতে পাচ্ছ গাছে কি সুন্দর ক্যাপসিকাম। তারপরে রয়েছে বেগুন গাছ, ছোট ছোট বেগুন রয়েছে। এই দেখো ক্যাপসিকাম, তোমাদের ক্যাপসিকামটা দেখাই, কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানাও। আর তার পাশে রয়েছে বেগুন গাছ। ঠিক আছে, সবুজ বেগুনও দেখতে পাচ্ছি সামনে কিছু। ঠিক আছে, এই দেখো সামনে সবুজ বেগুন, এই দেখো একদম কচি বেগুন, দেখো পুরো সবুজ। তো আগে তোমাদের বেগুন গাছ দেখালাম, এবার দেখাচ্ছি তোমাদের টমেটো গাছ। দেখো কত সবুজ টমেটো আমি দেখতে পাচ্ছি, লাল টমেটো দেখতে পাচ্ছি না এইখানে, সব সবুজ দেখো, এখনও সব কচি রয়েছে। ঠিক আছে, গাছে এগুলো পেকে লাল হবে, তারপরে তোমরা খেতে পারবে, রান্না করে খেতে পারবে আর কি। তো প্রথমে ভেবেছিলাম লাল টমেটো হয়তো দেখতে পাবো না, কিন্তু একটা দেখতে পেয়েছি, দেখো ওই যে পেকেছে একটা। ঠিক আছে, আর দেখতে পাই কিনা দেখি লাল টমেটো। এই দেখো সব সবুজ, ছোট 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 সব সবুজ। ওই একটা লাল টমেটো আমি দেখতে পেয়েছি, তোমরা হয়তো খেয়াল করেছো কিনা জানি না, কিন্তু আমি একটা দেখতে পেয়েছি, দুটো দেখতে পেয়েছি। ঠিক আছে, এখন আপাতত লাল টমেটো দেখাচ্ছি, এই দেখো লাল টমেটো। ঠিক আছে, তো তার পাশে রয়েছে এটা ঝিঙে গাছ। ঠিক আছে, ঝিঙে গাছ, তারপর বাঁধাকপি গাছ। ঠিক আছে, আর এটা হচ্ছে সাদা বেগুন গাছ একটা ছোট্ট, আর এটা হচ্ছে লঙ্কা গাছ। দেখো কত মোটা মোটা লঙ্কা, দেখো খেলে জাল হবে কিন্তু। তো তার ঠিক পাশেও একই রকমভাবে বেগুন গাছ, এই বেগুনগুলো দেখো গাছ গোল গোল। ঠিক আছে, আর লঙ্কা গাছ রয়েছে, বাঁধাকপি গাছ। ঠিক আছে, তো বেগুনের কালারগুলো দেখো আর লঙ্কার কালারগুলো দেখো অনেকটা এক। ঠিক আছে, বেগুনের কালার যেমন হয় সেরকম লঙ্কার কালার হয়ে গেছে। তো তার পাশে যদি আমি একটু দেখি তাহলে দেখতে হচ্ছে সিম গাছ আমি দেখতে পাচ্ছি। এই দেখো সিমগুলো কত বড় বড় হয়েছে। এটা একটা বড় লাউ দেখতে পাচ্ছ লম্বা। তার আগে একটা টমেটো গাছ রয়েছে, যেই টমেটোগুলো সবুজ কালারের। ঠিক আছে, আর এখানে বেগুন গাছও রয়েছে। ঠিক আছে, বেগুনগুলো হয়েছে বেশ ভালোই। আর এটা কি গাছ জানি না, এটাও সিম গাছ। ঠিক আছে, তো দেখে নাও তোমরা একবার, আরেকবার করে দেখিয়ে দিচ্ছে তোমাদের। তো এবার যাই পরের দিকে। তো এবার তার উল্টো দিকটা দেখায়, উল্টো দিকে রয়েছে কি গাছ দেখে নি একটু, আম গাছ। ঠিক আছে, নিচে পাকা আম পড়ে আছে আর গাছে ঝুলছে কাঁচা আম। ঠিক আছে, কেউ এই গাছগুলোতে হাত দেবে না। ঠিক আছে, সৌন্দর্যটা আর কি নষ্ট হয়ে যেতে পারে। আর এটা রয়েছে কুল গাছ। ঠিক আছে, পাকা কুলও রয়েছে দেখতে পাচ্ছ, কেউ আবার ছিঁড়ে খেয়ে নিও না, আবার সিসিটিভি ক্যামেরা আছে। আর এগুলো ছোট বাতাবি লেবু দেখতে পাচ্ছ গাছে হয়েছে। ঠিক আছে, এগুলো বড় হবে তারপর খাওয়া যাবে। ঠিক আছে, এখনও ছোট রয়েছে। তার পাশে এটা আঙুর গাছ। ঠিক আছে, আঙুর গাছ তোমরা দেখে নাও, আঙুর গাছ হয়তো সহজে তোমরা দেখতে পাও না কোথাও। এই দেখো আঙুর গাছ। ঠিক আছে, এটা প্রথম হয়েছে এটা। ঠিক আছে, এ দেখো তার পাশেও একটা বড় বাতাবি লেবুর গাছ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাতাবি লেবুগুলো সাইজগুলো একটু বড় বড় আগেরটার থেকে। আর এটা হচ্ছে কি গাছ না, এটা ফলটার নামটা কি আমি ভুলে যাচ্ছি। ঠিক আছে, তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও। আর এটা পাশে রয়েছে কমলা লেবুর গাছ। ঠিক আছে, আর এটাও কুল গাছ। ঠিক আছে, কমলা লেবুর পাশে ঠিক কুল গাছ আছে। আর এই তার পাশেও রয়েছে বাতাবি লেবুর গাছ। ঠিক আছে, তার পাশে কমলা লেবুর গাছ। তো আমি ঠিক তার পাশে একটা গাছ দেখতে পেয়েছি যার ফলগুলো আর কি কুলের মতন। এই গাছটার নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তার পাশে রয়েছে আম গাছ। ঠিক আছে, আম গাছে কিন্তু কাঁচা আম।
পাকা আম এখনো হয়নি, পাকবে তারপরে হলুদ আম হবে। আর এই গাছটার নামটা কি আমি ঠিক জানি না। দেখো ফলগুলো দেখো তোমরা, ফলগুলো কিরকম মানে কুল টাইপের। এই দেখো আম, কাঁচা আম। অনেকের বাড়িতে হয়তো আম গাছ আছে, জানোই অবশ্যই, এটা আর আলাদা করে বললাম না। এটা বেদানা গাছ, দেখো বেদানা গাছটা, বেদানা বেশ পেকেছে, লাল হয়েছে। তার পেছনে রয়েছে বাতাবি লেবু, ছোট গাছ একটা। আর এই দেখো বাতাবি লেবু পেকেছে, এই বাতাবি লেবুগুলো। তার পাশে রয়েছে সূর্যমুখী ফ্লাওয়ার, মানে ফুল আর কি। তার পাশেই অনেকগুলো ফুল গাছ। তো এবার চলে যাচ্ছি পরের কক্ষের দিকে। পরের কক্ষে কি গাছ দেখতে পাই সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো আগে যাই, তারপর গিয়ে দেখাচ্ছি। এই দেখো সামনেই আমি দেখতে পেয়ে গেছি সাদা গোলাপ, ঠিক আছে। তার পাশেই রয়েছে পিঙ্ক কালারের গোলাপ, যেটা বিখ্যাত, সবাই জানো। আর এটা বেশ সুন্দর লাগে পিঙ্ক কালার গোলাপটা, সাদাটা অতটা ভালো লাগছে না আমার। তার পাশেই রয়েছে পিঙ্ক কালারের আরেকটা গোলাপ গাছ, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের গোলাপ গাছ, বিভিন্ন কালারের গোলাপ গাছ আর কি দেখতে পাবে। এখানে রয়েছে দেখো সাদা কালারের গোলাপ গাছ, ঠিক আছে। অনেকে দেখছে এটা, ঠিক আছে, ছবি তুলছে, কেউ কেউ ভিডিও করছে, ঠিক আছে। তোমরা আসলে ছবি ভিডিও সব করতে পারবে। এটা হচ্ছে পিঙ্ক কালারের গোলাপ গাছ, দেখো বেশ সুন্দর লাগছে ফুলগুলো। এর পাশেও ছোট ছোট গোলাপ গাছ, দেখো ছোট ছোট ফুলের, ঠিক আছে, দেখো বেশ সুন্দর লাগছে। ছোট ফুলের ছোট গোলাপ গাছ দেখেছো কখনো? এই দেখো এখানে দেখে নাও, এটা হচ্ছে হলুদ গোলাপ গাছ, ঠিক আছে। দেখো হলুদ গোলাপ গাছ, বেশ সুন্দর লাগছে কালারটা। তো উল্টো দিকে এবার কি কি গাছ আছে সেগুলো দেখে। এটা হচ্ছে কুমড়ো গাছ, দেখো কুমড়ো গাছ হয়তো অনেকের বাড়িতে রয়েছে, জানো। তার সামনে রয়েছে ক্যাপসিকাম গাছ, ঠিক আছে, ক্যাপসিকাম, যেটা আমরা রান্নার সাথে খাই। সিম গাছ এখানে দেখতে পাচ্ছ, এটা অন্য কালারের সিম, ঠিক আছে, দেখতে পাচ্ছ ভালো করে, এটা অনেকটা ভায়োলেট কালারের। আর এখানে দেখতে পাচ্ছ যে বেগুন গাছ, ঠিক আছে, অনেক বড় বড় বেগুন। তার পাশে রয়েছে ঝিঙে গাছ, ঠিক আছে, ঝিঙে যেহেতু লতা গাছ। আর তার পাশে বেগুন গাছ, ঠিক আছে। তার পেছনে রয়েছে টমেটো গাছ, আবার দেখো সবুজ কালারের কিছু টমেটো। আর এখানে এই দেখো একটা হলুদ কালারের ক্যাপসিকাম দেখতে পেয়েছি, এই দেখো, দেখেছো। তারপরে তার পিছনে রয়েছে হচ্ছে টমেটো গাছ আবার। আর এটা কি গাছ জানি না, এটা টমেটো গাছ, ঠিক আছে। তার আগে রয়েছে হচ্ছে বেগুন গাছ, দেখে নাও তোমরা। তো এটা রয়েছে সিম গাছ, যেটা আমরা রান্নার সাথে খাই, যে সিম। তার পাশে রয়েছে এটা কি গাছ জানি না, তোমরা যদি জানো অবশ্যই জানাও আমাকে। আমার আই থিঙ্ক চাল কুমড়ো টাইপের লাগছে, ঠিক আছে, আমি অতটা জানি না। তার পাশেই রয়েছে কুমড়ো গাছ, ঠিক আছে। এগুলো একটু রানিং করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। পেছনে রয়েছে লাউ গাছ, কুমড়ো গাছ, এইগুলো রয়েছে, ঠিক আছে। ওই দেখো কত বড় লাউ একটা হয়েছে, সামনেও একটা বড় লাউ, ঠিক আছে। আর এখানে লঙ্কা গাছ, দেখেছো, বিভিন্ন ধরনের লঙ্কা গাছ এখানে দেখতে পারবে, ঠিক আছে, ছোট বড় মোটা লাল, বিভিন্ন ধরনের লঙ্কা গাছ এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এই দেখো লঙ্কা গাছগুলো, লঙ্কা কালারগুলো দেখাচ্ছি, দেখো এই কালারগুলো সহজে দেখা যায় না, সেই কারণে তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এবার চলে এসেছি পরের কক্ষে। পরের কক্ষে দেখতে পাচ্ছ দু রকমের গোলাপ গাছ আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে গোলাপি, ঠিক আছে। বেশ সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো, আমার থাম্বনেলে হয়তো দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। গোলাপ ফুলগুলো আমার বেশ ভালো লাগে, গোলাপ ফুল আমার কালার বলতে গেলে গোলাপি কালারটাই বেশি ভাল লাগে গোলাপের। তার পাশেই রয়েছে মিডিয়াম সাইজের কিছু গোলাপ গাছ, ঠিক আছে। সামনে রয়েছে পিঙ্ক কালার, তার পেছনে রয়েছে সাদা কালার, তার পাশে রয়েছে লাল কালারের। এইভাবে ঠিক সাজানো রয়েছে অনেক ধরনের, অনেক কালারের গোলাপ গাছ এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তাই বলছি তোমরা একবার আসো, বারবারও বলছি আসো, দেখে যাও, ঠিক আছে। আমি জোরে কথা বলতে পারছি না কারণ আমার গলাটা বহুত ব্যথা, তোমরা ভিডিও একটু দেখে নাও কষ্ট করে। তো এইদিকে দেখতে পাচ্ছ লাল গোলাপ কিছু আছে, সাদা গোলাপ কিছু আছে, হলুদ গোলাপও আছে, আবার পিঙ্ক কালারের গোলাপও রয়েছে, বিভিন্ন কালারের গোলাপ আমি দেখতে পাচ্ছি এইখানে, ঠিক আছে। এইভাবে ফটো তুলতে পারো তোমরা, ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো, বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর কালারগুলো এতটা সুন্দর চোখে লাগছে। একদম লাস্ট কক্ষে, ঠিক আছে, লঙ্কা গাছ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, বিভিন্ন প্রকারের লঙ্কা গাছ, এগুলো লম্বা লম্বা লঙ্কা আবার। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের গাছ রয়েছে,
এই গাছগুলো আমি নাম জানি না, বেশ সুন্দর লাগছে, কাপ আইসক্রিমের মতন লাগছে আমার। তো এবার দেখাই তোমাদের বাঁধাকপি গাছ, ঠিক আছে, যেটা আমার ফেভারিট বলতে পারো। সেই বাঁধাকপি গাছ আমি দেখতে পাচ্ছি অনেকগুলো পরপর তিনটে করে সুন্দর করে রাখা হয়েছে। তো এবার তোমাদের ডালিয়া গাছ দেখাই, ঠিক আছে, বিভিন্ন কালারের ডালিয়া ফুল দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেমন কালার রয়েছে হলুদ কালার, সাদা কালার, পিঙ্ক কালার, ঠিক আছে, লাল কালার, ঠিক আছে, বিভিন্ন ধরনের। এবার তোমাদের ডালিয়া গাছ আমি দেখাবো, ডালিয়া ফুল, যে ডালিয়া গাছ কি বলছি, ডালিয়া ফুলের গাছ যেটা, সেটা দেখে নাও তোমরা। ডালিয়া ফুল যেটা অনেক বড় ফুল হয়, ঠিক আছে, প্রত্যেক বছর এটা আসে, ঠিক আছে, বেশ আমার ভাল লাগে, ছোটোবেলা থেকেই দেখে আসছি ডালিয়া ফুল। তাই আর রানিং তোমাদের দেখাচ্ছি, এটা দেখো অরেঞ্জ কালার রয়েছে, ঠিক আছে, রানিং তোমাদের দেখাচ্ছি, কারণ ফুল সব একই, ঠিক আছে, কালারগুলো একটু আলাদা, দেখে নাও তোমরা, বেশ সুন্দর লাগছে কিন্তু ডালিয়া ফুলগুলো বেশ বড় বড় হয়, ভাল লাগে বেশ দেখতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। এই দেখো হলুদ কালার, লাল কালার, সাদা কালার, বিভিন্ন ধরনের ডালিয়া ফুল পর এইখানে রয়েছে, দেখো। তো তোমাদের এবার এইভাবে দেখাই, দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো। তো ডালিয়া ফুল গাছের পর আমি দেখতে পেয়েছি এরকম টাইপের কিছু ফুল গাছ, দেখো হলুদ কালার, সাদা কালার, লাল কালার, বিভিন্ন ধরনের ফুল গাছ আমি দেখতে পাচ্ছি এখানে। আর এখানেও দেখো কিছু মাঝখানে ডালিয়া গাছও রয়েছে। আর এই দেখো পুরো সাদা ফুলের গাছ, বেশ সুন্দর লাগছে, সাদা ফুলগুলোও ভাল লাগে। এই তার পাশে রয়েছে হলুদ, দেখতে পাচ্ছ ম্যাচিং করে বেশ সুন্দর করে সাজানো রয়েছে, ঠিক আছে। এই গাছগুলোর আমি নাম জানি না, কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে ফুল গাছগুলো, দূর থেকেও ভাল লাগবে, সামনে থেকেও দেখতে ভাল লাগবে। তাই বলছে তোমরা এসে অনুভূতি করো, দেখো ভাল লাগবে বেশ। আর এইখানে দেখো বেশ ঝাঁক করে ফুলগুলো হয়েছে, বেশ সুন্দর লাগছে, একটা মানে ছবি তোলার মতন আর কি ব্যাপারটা। যারা ছবি তুলতে চাও ছবি তুলবে এসে। তো এইবার দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে ব্যাপারটা দেখতে, অনেক কষ্ট করে সাজানো, ঠিক আছে, অনেকটা সময় লেগেছে এইগুলো সাজাতে, ঠিক আছে। প্লিজ তোমরা এসে অন্তত 15 টাকা খরচা করে এইটা দেখে যেও, ঠিক আছে। আমি ভিডিওতে যেহেতু পুরোটাই দেখিয়ে দিলাম, ঠিক আছে, তোমরা এসে একবার অনুভূতি করো, বেশ ভাল লাগবে তোমাদের। মাঝখানে আবার ডালিয়া গাছও রাখা হয়েছে, ঠিক আছে। এই গাছগুলোর যে যত্ন করাটা কতটা যে কষ্ট, ঠিক আছে, এগুলো বোঝা যায় আর কি, যেগুলো যত্নটা পায় না সেগুলো বেশ সুন্দর হয়। তো তোমাদের এবার এই ফ্রেমটা দিয়ে দেখায়, দেখো গাছগুলো বেশ সুন্দর লাগছে দূর থেকে, বললাম না আগে যে দূর থেকেও সুন্দর লাগছে গাছগুলো, ঠিক আছে। এইখানে পরপর সব ডালিয়া গাছ, ঠিক আছে, একদম ওইখানে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে, পুরো পুষ্প প্রদর্শনীর যে কটা গাছ তোমাদের দেখালাম। তো পরপর দেখিয়ে দিই ডালিয়া গাছগুলো তোমাদের। এই দেখো কি সুন্দর ডালিয়া ফুলগুলো, বেশ সুন্দর লাগে এগুলো দেখতে। তাই বলছি এসে একবার অনুভূতি করো, ভাল লাগবে, ঠিক আছে, মনটা শান্তি পাবে তোমাদের, ঠিক আছে। এই ফুলগুলো সত্যি অনেকটা যত্ন করা পরে এরকম ফুলগুলো সুন্দর লাগে। তো একদম শেষের দিকে চলে এসেছি, পুষ্প প্রদর্শনীর শেষের দিকে, সব ডালিয়া ফুলের গাছ। তো দেখো তোমরা ডালিয়া ফুলগুলো আর দেখি এনজয় করো। তো এইখানে বিভিন্ন ডিজাইনের ডালিয়া ফুলের গাছ দেখতে পাচ্ছ, যেগুলো পাতাগুলো দেখো, ফুলের যে পাপড়িগুলো সেগুলো দেখো একবার।
তো নর্থ কলকাতা পানিহাটি উৎসব ও বইমেলা পুষ্প প্রদর্শনী, তোমাদের সবকটা পুষ্প প্রদর্শনীর সবকটা ফুল গাছ তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে বেরিয়ে যাবো। এটা হচ্ছে এক্সিট গেট, দেখে নাও। তো এবার এক্সিট গেট থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্সিট গেটটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম যে কোন জায়গাটা হবে, ঠিক ওই জায়গাটা চলে এসেছি, দেখতে পাচ্ছ, তোমাদের আগেই বলেছিলাম। আর এই সাইডে রয়েছে পুকুর, একটা মাঠের মাঝখানে একটা পুকুর থাকে। আর এখানে যেখানে যে কটা বাইক দেখছো সব হচ্ছে ভিআইপি, ঠিক আছে, বাইক। এখানে তোমরা রাখতে পারবে না, ঠিক আছে, তোমরা আসলে বাইরে রাখবে। তো স্টেজের সামনে চলে এসেছি আবার। ঠিক আছে, এখানে তোমরা আসবে বেরিয়ে, মানে এক্সিট গেট থেকে বেরিয়ে, মানে এখান থেকে আসবে সোজা, তারপর দেখতে পাবে স্টেজ আবার। ঠিক আছে, এবার আমি যাব হচ্ছে আর্ট গ্যালারিতে। আর্ট গ্যালারিতে একটা জিনিস হচ্ছে, সেটা তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি, চলো। A few moments later. তো আগেই বললাম যে আর্ট গ্যালারিতে একটা জিনিস হচ্ছে মৃত্তিকা কর্মশালা। ঠিক আছে, যেটা তোমাদের দেখিয়ে দিই একটু। দেখো কি সুন্দর সুন্দর মুখগুলো বানিয়েছে। ঠিক আছে, এই আজকেই বানালো সকাল থেকে। ঠিক আছে, দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু। এই যে আর্টিস্ট যিনি এখন বানাচ্ছে, এখনও আমাদের চালিয়ে যাচ্ছে কাজ। দেখো ওনার কাজগুলো দেখো হাতের, সেগুলোই তোমাদের দেখানোর জন্য, শেয়ার করার জন্য আর কি বলেছিলাম যে জিনিসটা দেখাচ্ছি। দেখো খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে মুখগুলো। ঠিক আছে, বেতার যন্ত্র, ঠিক আছে, যেগুলো আগে সঙ্গীতে কাজে লাগতো সেটা বানিয়েছে। দেখো মাটি দিয়ে, টোটালি সব মাটির কাজ। ঠিক আছে, দেখো বেশ সুন্দর লাগছে। তোমাদের এটা দেখানোর জন্য আর কি এলাম, দেখো তোমরা। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ঠিক আছে, এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ যেখান থেকে আমি ঢুকেছিলাম, ভিডিওর প্রথমেই দেখেছিলে। তো মেলা থেকে এখন বেরিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা জার্নি নিয়ে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো বাই।